আছো সব আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। আমি আজকে সুজির দুধের সেদ্ধ পিঠে বানাবো। তার জন্য আমি একটা নারকেলের পুর বানিয়ে নেব। প্রথমেই আমি প্যানের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেব। ঘিয়ের মধ্যে আমি কুড়িয়ে রাখা নারকেলগুলোও দিয়ে দেব, দিয়ে অল্প করে একটু ভাজা করে নেব। নারকেলটা আমার অল্প একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি গুড়টা দিয়ে দেব, দিয়ে গুড়টাকে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে ভাজা করে নেব। তো নারকেলটার মধ্যে গুড়টা ভালোভাবে মিশে গেছে। তো দেখো এটা কিন্তু আমার পুরটা রেডি হয়ে গেছে। তো এই প্যানের মধ্যেই আমি পরিমাণ মতো জল, স্বাদ মতো নুন, অল্প একটু ঘি দিয়ে জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি সুজি দিয়ে দেব, সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব, নামিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেব। এটা কিন্তু গরম অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। আমি পিঠেগুলো এক এক করে বানিয়ে নেব। তো তোমরা কিন্তু এই পিঠেটা বৃহস্পতিবার দিনকে বানিয়ে খেতে পারো, কারণ এটা সুজির হবে। বৃহস্পতিবারে অনেকেই আছে যে চালের কোনো জিনিস খেতে চায় না, তাই জন্য সুজি দিয়ে এইভাবে দুধের সেদ্ধ এইসব পিঠেগুলো বানিয়ে খেতে পারো, ভালো লাগবে। দুধের সিদ্ধ পিঠেটা কিন্তু আমি ছোট ছোটই বানাবো, ছোট বানালে কিন্তু দেখতে ভালো লাগে। তো আমি প্যানের মধ্যে দুধ ঢেলে দিয়েছি, দুধটাকে ভালো করে গরম করে নেব। আর অল্প একটু গরম দুধ তুলে নেব। এর মধ্যে আমি 2 চামচের মতন আমুল দুধ মিশিয়ে নেব দুধের মধ্যে। একটা এলাচ, একটা তেজপাতা দিয়ে দিলাম দুধের মধ্যে, দিয়ে ভালো করে দুধটাকে গরম করে নেব। আমুল দুধটা গুলে রেখেছিলাম, এটাকেও দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে দুধটাকে আরো গরম করে নেব। দুধটা কিন্তু আমার গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি পিঠেগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে অল্প একটু ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট দুধের মধ্যে সেদ্ধ করে নেব। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এইবারে চিনি দিয়ে দেব, চিনি দিয়ে পিঠের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখতেও ভালো হয়েছে কিন্তু।